নাম ছিল ছায়া। তবে বলে নিয়ন্ত্রণ রাখতে পারল না ঠিকঠাক। পা থেকে ছুটে পড়ে যাওয়ার আগেই তা ধরে ফেলে এক ব্যক্তি। তখন কেবলই দোতলার অর্ধেক সিঁড়ি অতিক্রম করা হয়েছে। লোকটি বলটা এক আঙ্গুলের সাহায্যে নিয়ন্ত্রণে আনলো, ঘোরালো বলটা। পরের কোনো লক্ষণই নেই। ছায়া কপাল কুঁচকে তাকাই উক্ত ব্যক্তির দিকে। গতকাল চুরির দায় নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি। নামটা ঠিক মনে পড়ল না। আনন্দ সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল বলটার দিকে। মুহূর্তে চোখ সরিয়ে সেটা হাতে নিল, চায়ের দিকে এগিয়ে দিল বলটা। চায় একবার সম্পূর্ণ পরখ করলো আনন্দকে। আজ আর পাঞ্জাবি পরে নেই সে, সাধারণ ছেলেদের ন্যায় শার্ট প্যান্ট পরে আছে। চোখে সেই মাঝারি ফ্রেমের চশমা। চোখ সরিয়ে বলটা হাতে নিল ছায়া। কেমন যেন অপমানিত বোধ করলো। বলটা নিয়ন্ত্রণে রাখতে পারল না। ছায়া পা বাড়াতে যাবে তখনই আনন্দ বলে ওঠে, বাড়ির মালকিন আপনি? টয়লেট দেখলাম নিচতলায়। কোচিং সেন্টারের জন্য আমার অমনি একটা প্লেয়ার দরকার ছিল, তাই জিজ্ঞেস করছি। আমি না, বাড়িটা আমার বাবার। আর এই বিষয়ে কথা বলার জন্য কেয়ারটেকার রয়েছে, তার সঙ্গেই বরং কথা বলে নেবেন। দুশিরি অতিক্রম করে পুনরায় থেমে গেল ছায়া। ঘাড় সামান্য কাত করে বলল, আর শুনুন, বেশি ওভার স্মার্ট সাজার চেষ্টা করবেন না। আনন্দ থেকে কোনো উত্তরের অপেক্ষা করল না ছায়া, চলে গেল নিজের কাজে।